সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ আপনাদের সামনে আবার হাজির হয়েছি ছোট বড় সকলের পছন্দের দই ফুচকা রেসিপি নিয়ে। তো এর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপের মতো মটর ডাল। আপনারা চাইলে এই মটর ডালের পরিবর্তে কাবুলি ডালও ব্যবহার করতে পারেন। আমি এই ডালটা সারা রাত ভিজিয়ে রেখে নরম করে সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে চামচের সাহায্যে ভালোভাবে চটকে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা 1 কাপের মতো আলু। ডালের সাথে আলুটা ব্যবহার করলে ফুচকাটা খেতে দারুণ লাগে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো। এবার এখানে লাগছে চটপটির মশলা। আপনারা চাইলে এই মশলাটা ঘরেই তৈরি করে তারপর ব্যবহার করতে পারেন, তবে আমি রেডি মিক্স মশলাটাই ব্যবহার করছি। এবার এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। এবার এখানে নিয়ে নিচ্ছি টক দই। এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছুটা পানি দিয়ে টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেব। এই পর্যায়ে চলে যাচ্ছি ফুচকা ভাজতে। আপনারা চাইলে বাজারে পাওয়া ফুচকা কিনে এনেও এই দই ফুচকাটা বানাতে পারেন, তবে বাইরের অস্বাস্থ্যকর ফুচকার চেয়ে ঘরে তৈরি ফুচকা ব্যবহার করাই ভালো। সুপ্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য ফুচকার রেসিপিটি দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। চাইলে এখান থেকে রেসিপি ফলো করে ফুচকা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এই পর্যায়ে চলুন দেখে নিই এই দই ফুচকা গার্নিশ করতে আমি এখানে কি কি নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, নিয়েছি আনার দানা, চানাচুর, ধনেপাতা, টক দই। তবে হাতের কাছে চানাচুর না থাকলে আপনারা চাইলে এখানে চানাচুরের পরিবর্তে ভুজিয়াও ব্যবহার করতে পারেন। নিয়েছি টমেটো সস, লাল মরিচের গুঁড়ো এবং ভাজা জিরে গুঁড়ো। এই পর্যায়ে একে একে সবগুলো উপকরণ দিয়ে ফুচকা সাজিয়ে নেব। মূলত ফুচকাটা সাজানো যত সুন্দর হবে, দেখতেও তত লোভনীয় হবে। দেখুন প্রিয় দর্শক, আমি ফুচকার মাঝ বরাবর এভাবে ভেঙে নিচ্ছি। এই পর্যায়ে আলু এবং ডালের পুর ভরে নিচ্ছি এভাবে। এই পর্যায়ে একে একে সবগুলো ফুচকাতে পুর ভরে নিচ্ছি। এবার এর উপর টক দই দিয়ে দিচ্ছি এভাবে। আমি এখানে টক দইটা একটু বেশি করেই দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ ও স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মূলত টক দইটা একটু বাড়িয়ে দিলে দেখতে ভীষণ লোভনীয় লাগে আর খেতেও দারুণ সুস্বাদু হয়। এ পর্যায়ে টক দইয়ের উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে এখানে তেঁতুলের পাল্প ব্যবহার করতে পারেন। আমি এটা স্কিপ করেছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এর উপর দিয়ে দিচ্ছি চানাচুর। এর উপর ছড়িয়ে দিচ্ছি আনার দানা। এ পর্যায়ে এখানে ভাজা জিরে গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো হালকা হাতে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের দই ফুচকা। চাইলে খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন এই দই ফুচকা। তবে খেয়াল রাখবেন, এটা বানানোর সাথে সাথেই খেয়ে নিতে হবে, তা না হলে এটা বেশ নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দারুণ স্বাদের মুচমুচে এই দই ফুচকা আমাদের কম বেশি সবারই ভীষণ পছন্দের। সুপ্রিয় দর্শক, এমন মুখরোচক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। আমার রেসিপি ফলো করে দই ফুচকা বানিয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।